আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাই ভালো আছি। তো আজকে অনেক কিছুই রান্না করব। আজকে একটু দোতলার ওই আপাকে একটু খাবার দিব। কেননা রোজার ভিতরে অনেকবারই খাবার দিছে। ওইভাবে আরকি আমরা কখনোই দেই নাই। তো যেহেতু সে আজকে অসুস্থ এর জন্য আরকি খাবার দিব। আর উনি মাংস-টাংস অত পছন্দ করে না। বলছিল যে, "আপা আমার সবসময় এগুলাই পছন্দ।" এর জন্য আরকি উনার পছন্দের খাবারটাই দিব। এখানে রান্না করব শুটকি, তারপরে শাকভাজি, করলা ভাজি, কাচকি মাছ চচ্চড়ি। তো শুটকি ভুনার ভিতরে আমি এভাবে কোয়া কইলা রসুন দেই, তাইলে ভালো লাগে খাইতে। আর এদিকে আমি এই যে জারফিন আপাকে বলছি আবার, জারফিন আপা একটু পেঁয়াজ কাইটা দেন। তো জারফিন আপা সুন্দর করে পেঁয়াজগুলা কাইটা দিতেছে। আর জারফিন আপা খুবই সুন্দর করে পেঁয়াজ কাটে এর জন্য। আর যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম হইছে যে খাবার দিব, তো তাড়াহুড়া লেগে গেছে। এর জন্য আপু, আমি, জারফিন আপা ৩ জন মিলে-ঝিলে কাজ করতেছি। আর মানে 12:30টার দিকে আরকি প্ল্যান করছি। আর কাচকি মাছটা পাওয়া যাইতেছিল না আজকে ২ দিন যাবত। তো আমি ভাবছি যে আজকে যদি পাই যত বেলাই হোক রান্না করব। তো আপু ফোন দিচ্ছে যে মাছ পাইছি। তো এর জন্য বললাম যে, "তাহলে নিয়া তুই চইলা আয়। তাইলে আজকেই দিয়ে দেই, একটু লেট হইলেও।" তো এদিকে জারফিন আপা আবার করল্লা কাইটা নিতেছে। আর আপু আমাকে সব শুটকি-টুটকি রেডি করে দিল। আমি শুটকি ভাইজা একটু ভিজায় রাখলাম। কেননা আমি আবার কাটা বাইছে রান্না করি। আর এখানে যে ডাইল ফুটতে দিয়ে দিছে আপু। আর এখানে কাচকি মাছ ধুইয়া রেডি করে দিল যাতে আমি এক, এক করে সব রেডি থাকলে বসাইতে পারি। আর এদিকে প্রায় ভাজি কাটা হয়ে গেছে। আলুগুলা কাইটা দিতেছে। আমি জারফিন আপাকে বলতেছি যে, "ধুয়ে দিয়েন একবারে যাতে আরকি চট করে বসায় দিতে পারি।" আর ওদিকে আপু তো সবকিছু রেডি করে দিতেছে। আর শুটকি মাছেরও কাটা বাইছা ভুনা করব যাতে একবারে মাখায়েই খাওয়া যায়। আমি শুটকি খাই না। তারপরেও মনে হয় কি আমার এভাবে রান্না করলে হয়তো খাইতে সুবিধা। উম খায়া ভালো লাগবে এর জন্য। আর এদিকে করল্লা কাইটা হয়ে গেছে। ধুয়ে দিচ্ছে। আর আপু এই যে ডাইল ঘুইটা এখন বসাই দিবা। ডাইলটা রান্না করবা ডাইল। আর এই গরমে ডাইল খাইতে খুবই ভালো লাগে। আর আমি এখানে ভাজি বসাই দিতেছি। করলা ভাজিতে একটু তেল বেশি করে দিলে ভাজিটাও খাইতে খুব টেস্ট হয়। আর এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ। আর পেঁয়াজটা কাটা হয় নাই। কেননা খেয়াল ছিল না পেঁয়াজ কাটার কথা। আর ওই চিকন পেঁয়াজ আমি করলা ভাজিতে দেই না। আমি একটু মোটা কইরা পেঁয়াজ কাইটা দেই। তো এজন্য আমি আবার এই যে কাইটা নিলাম। আর কাচকি মাছ আমি একটু টমেটো দিব। ধইনা পাতা, টমেটো দিয়া চচ্চড়ি করব। তাইলে খাইতে ভাল লাগবে। আর এদিকে যে হঠাৎ করে দেখি কেন যেন এত মাছি, তো সাবদিনদের জন্য ডাইকা রাখছি। মাছি দেখলে ভাল লাগে না। আর এই আজকে মাছি চলে আসলো হুট করেই, এত বুঝলাম না। তো এখানে যে আমার ভাজিটা ইয়া করে নিতেছি, সুন্দর করে ভাইজা নিবো। আর এই গরমের ভিতর করল্লা ভাজি খাওয়াটা অনেক উপকার। তো মাছির জন্য আমি আবার ওই যে কয়েল ধরাইছিলাম একটু, যাতে মাছিগুলা চলে যায়। আর এখানে যে ডালটাও হয়ে গেছে বাগার দিয়ে নিতেছি। আর শুটকির ঘ্রাণে মনে হয় মাছি আরো বেশি আসছে। আর ওদিকে আপু এই রাইস কুকারের শাকটাও সিদ্ধ করে নিবে। আর এইখানে আমি যে শুটকির জন্য তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু ভুনা করব একটু পেঁয়াজটা বেশি লাগবে এর জন্য আরকি। আর এইভাবে ভুনা করলে খুবই টেস্ট হয়। তো আমি কখনো খাই নাই। যারা মানে খাওয়াইছি সবাই বলছে খুবই টেস্ট হইছে। আর এখানে কাচকি মাছ চচ্চড়ির জন্য দিয়ে দিল পরিমাণ মতো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। যেহেতু শুকনা মরিচ ব্যবহার করব না এর জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম। আর তেল-টেল দিয়ে আপু এখন মাখায় দিবে। তো আমি বলতেছি মাখায় দিয়ে আমি খুশি আপুর চুলায় একটু বসায় দিয়ে আসি। নাইলে আরো দেরি হয়ে যাবে। আবার যেহেতু দুপুরের জন্য দিব তারা আবার খায়া ফেলে নাকি। কেননা বলি নাই যে খাবার দিব। এরজন্য আরকি। তো এইখানে এই যে আপু ভালোভাবে মাখায় দিল। আর মাখানোতেই মনে হইতেছে যে চচ্চড়ি অর্ধেক হয়ে গেছে আর খুবই টেস্ট হবে। আর চচ্চড়ির মেইনও হলো মাখানো। তো এখানে মাখানো শেষ, সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। আর খুশি আপুর চুলায় আমি এখন দিয়ে আসবো চচ্চড়িটা। আর এদিকে যে আমার শুটকি ভুনার ভিতরে দিয়ে দিলাম একটু আদা রসুন। পরিমাণ মতো এক, এক করে সব মসলাই দিয়ে দিব। তো ২-৩ মিনিট ভাইজে নিলাম আদা রসুনটা। তারপর দিয়ে দিলাম হলুদ, ধইনা জিরার গুঁড়া, তারপরে শুকনা মরিচের গুঁড়া। আর আমি কোয়া করে রাখছিলাম রসুন, ওই রসুনগুলা দিয়ে দিব। এভাবে রসুন দিলে আরকি শুটকি ভুনাটা খুবই ভালো হয় খাইতে। তো সামান্য পরিমাণ পানি দিয়ে বারবার আমি একটু মসলাটা আগে ভালোভাবে কষায় নিব। আর যত মসলা কষানো যাবে তরকারিটা ততই ভালো হবে। আর এখানে যে কাটা বাইছা রাখছিলাম যে শুটকিটা ওইটা এখন দিয়ে দিলাম। তো এইভাবে ভুনা করলে খুবই টেস্ট হয়। যারা এখনো এইভাবে খান নাই খায়া ট্রাই করে দেখবেন। আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি আগে বারবার কষায় নিবো আরকি। তাইলে আরকি যত কষানো হবে শুটকিটা তেল উঠবে ততই ভালো লাগবে খাইতে। আর এইখানে যে আমি ভালোভাবে কষায় নিয়ে প্রায় হয়ে গেছে শুটকিটা আরকি নামায় নিবো। আর শুটকি এভাবে রান্না করলে আসলেও টেস্ট, আমি এই যাবৎ যতবারই রান্না করছি সবাই বলছে যে খুবই টেস্ট হইছে। একদিনও হয় নাই এমন যে টেস্ট হয় নাই। তো এইখানে যে শুটকিটা নামায় নিবো।
এক করে সব রান্না-টান্নাই কমপ্লিট। রেডি করব। আর আমার এদিকে আমার হাসব্যান্ড চলে আসছে। আমার ছেলেরও খিদা লেগে গেছে। আর ও জ্বরের থেকে উঠছে পরের থেকেই। ঘন খিদা লাগতেছে। ওইভাবে খাইতে পারতেছে না পরিপূর্ণভাবে। কিন্তু বারবার খিদা লাগতেছে শুধু। আর এখানে যে শুটকির উপরে তেল উইঠা গেছে। আর এই যে চড়চড়িও কি সুন্দর হয়ে গেছে। উপর দিয়ে একটু ধইনা পাতা দিয়ে দিলাম। আর এরকম করে কাসকি মাছ চচ্চড়ি, আম, ডাইল খাইতে খুবই টেস্ট লাগে। তো রান্না-বান্না শেষ। এই যে আমি এখন এখানে সবকিছু রেডি করে নিলাম আপাকে দিয়ে আসার জন্য। এখানে শুটকি ভুনা, শাক ভাজি, কাসকি মাছ চচ্চড়ি, করল্লা ভাজি, আম